আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মজাদার একটি স্ন্যাক্স রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর চিপস বা আলুর পাঁপড়। এই আলুর পাঁপড় তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজকের রেসিপিতে আমি আলুর পাঁপড় কিভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব টিপস সহকারে। এখানে আমি 5টি বড় আলু ছিলে ধুয়ে নিয়েছি। আমি আলুর পরিমাণ করে নেইনি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলু নেবেন। আলুগুলো আমি চিকন করে কেটে নেব। দেখুন, আলুগুলো চিকন করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা যতটা সম্ভব আলু চিকন করে কেটে নেবেন। আলুগুলো আমি সিদ্ধ করে নেব, তার জন্য হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি আর চুলা অন করে দিয়েছি। এখন পানিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। হলুদ দিলে কি আলুগুলো দেখতে ভালো লাগে এবং খুব কালারফুল হয়। এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো পানিতে দিয়ে দিব। আমি অল্প অল্প করে আলু পানিতে দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ করতে আরও একটু পানির দরকার, সেজন্য আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিব আর ভালো করে একটি মাত্র বলক তুলে নিব। আলুর বলক চলে এসেছে এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো আমি 80% সিদ্ধ করে নিব। এখন পানি ঝরিয়ে নিব আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, এতে আলুর আঠালো ভাব থাকবে না। এবার আলুগুলো রোদে শুকানোর জন্য একটি সিলভারের ট্রেতে সাজিয়ে নিচ্ছি। আলু যে পাত্রে শুকাতে দেবেন সেই পাত্রে অবশ্যই তেল মাখিয়ে নেবেন। তেল মাখিয়ে নিলে আলুগুলো পাত্রে লেগে যাবে না। আর ছাদের উপর শুকালে বড় কোনো কাপড়ের উপর দিয়ে পাঁপড়গুলো শুকিয়ে নিতে পারেন, কিন্তু আমি বারান্দায় শুকিয়ে নেব, তাই ট্রের উপর দিয়ে আমি রোদে দিয়ে দিব। এভাবে করে আলুগুলো 2 দিন ধরে ভালো করে শুকিয়ে নেব। দেখুন, 2 দিন পর আলুগুলো শুকিয়ে গিয়েছে। আলুগুলো অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে। এই আলুর পাঁপড় কোনো এয়ারটাইট বক্সে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। বিশেষ করে আলুর চিপস বা পাঁপড় ফেব্রুয়ারি ও মার্চ মাসে ভালো করে বানানো যায়, কারণ সেই সময়ে সূর্যের তাপ বেশি থাকে এবং আবহাওয়া খুব আর্দ্র থাকার কারণে বাতাসেও শুকিয়ে যায়। আলুগুলো আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি। তেল ভালো করে গরম করে নিব। তেল গরম হয়েছে, এবার পাঁপড়গুলো দিয়ে অবিরত নাড়াচাড়া করে নেব এবং ভেজে নেব ভালো করে। পাঁপড় ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেল যেন ভালো করে গরম হয়। তেল ভালো করে গরম না হলে পাঁপড় ভালোভাবে ফুলে উঠবে না। আর তেল ভালোভাবে গরম হলে পাঁপড় দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে পাঁপড়গুলো ফুলে উঠবে এবং খুব ক্রিসপি হবে। তাই অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এভাবে করে আমি পরিমাণ মতো পাঁপড় ভেজে নেব। দেখুন কতটা মচমচে হয়েছে। আজকে এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।